আসসালামু আলাইকুম। শহীদ হাদি ভাইয়ের মৃত্যুতে সশ্রদ্ধ সালাম জানাই এবং আল্লাহর নিকট কামনা করি তিনি যাতে বেহেশতবাসী হন। ওনার মৃত্যুতে জাতি শোকাহত এবং সেই শোক পালন করতে গিয়ে, অর্থাৎ তাকে যথাযথ সম্মান দিতে গিয়ে স্বয়ং প্রধান উপদেষ্টা পর্যন্ত তার জানাজায় হাজির হয়েছেন। আর তার জানাজায় এত বেশি লোকের সমাগম হয়েছে যা একটি রেকর্ডে দাঁড়িয়ে গেছে এবং এই নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জনে বিভিন্ন খবর প্রচার করছেন। এটি ভালো কথা, কারণ সবকিছুরই এই জামানায় কোনো কিছুই আর লুকানো যায় না, সবকিছুই একটা রেকর্ডেড থাকে। তো পৃথিবীর ইতিহাসে এই ধরনের, বিশেষ করে বাংলাদেশে সর্বোচ্চ যে 10টি জানাজা হয়েছে, সেরকম একটি রিপোর্ট, সেরকম একটি তথ্য উপাত্ত নিয়ে আমি একটি কন্টেন্ট তৈরি করেছিলাম এবং সেখানে দেখিয়েছিলাম যে কারা সেই 10 জনের স্থানে অবস্থান করছেন। আজকে হাদির জানাজা নিয়েও তেমনিভাবে অনেক খবর প্রচারিত হচ্ছে। ইটিভিতেও একটি খবর প্রচারিত হয়েছে। বিভিন্ন পর্যালোচনা বলছে শরীফ ওসমান হাদির জানাজায় উপস্থিত হন কয়েক লাখ মানুষ। তবে হাদির জানাজায় আসলে কত লোক সমাগম হয়েছে তা বাস্তবে সঠিকভাবে বলা কঠিন। 21শে টেলিভিশন সংসদ ভবনের আশপাশের এলাকার রাজুকে ডিটেইলড ম্যাপ স্যাটেলাইটের মাধ্যমে বিশ্লেষণ করে ড্রোন ফুটেজের সাথে সমন্বয় করে দেখার চেষ্টা করেছে যে জানাজায় উপস্থিতির আনুমানিক সংখ্যাটা আসলে কত। আমাদের বিশ্লেষণে দেখা যায় মানিক মিয়া অ্যাভিনিউ, সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং তৎসংলগ্ন মাঠ, খামারবাড়ি পর্যন্ত সংযোগ সড়ক, আসাদ গেটের জনসমাগমের অংশ নিয়ে আনুমানিক 1,68,000 বর্গমিটার এলাকায় জামায়াত হয়েছিল। বাস্তব ঘনত্ব অনুসারে প্রতি বর্গমিটারে 4 জন থেকে 5 জন হিসেব করলে সেখানে অন্তত 6,72,000 থেকে 8,40,000 মানুষের উপস্থিতি সম্ভব। ওসমান হাদির জানাজায় নিম্নে 5 লাখ থেকে সর্বোচ্চ 1 মিলিয়ন পর্যন্ত উপস্থিতি হতে পারে বলে অনেক বিশ্লেষকই মত দিচ্ছেন। এই খবরে দেখানো হয়েছে যে তার মৃত্যুতে 1,68,000 বর্গমিটার এলাকা জুড়ে জানাজা অনুষ্ঠিত হয়েছে এবং সেটা একটা হিসাব করলে, এই ধরনের হিসাবগুলো কখনো 100% হয় না, তবে যেভাবে জায়গার পরিমাপ করে এই সংখ্যাগুলো নির্ধারণ করা হয়, আমি মনে করি এটা 99% সঠিক এবং এভাবে হিসাবটা পাকাপোক্ত বলেও আমি মনে করি, কারণ এর বিকল্প তো আর কিছু নেই। এখন এই হিসাবটা নিয়ে আমাদেরকে চলতে হয়, আর এই হিসাবের উপর ভিত্তি করেই আমার গত পর্বের যে কন্টেন্টটি ছিল, অর্থাৎ সর্বোচ্চ যে 10 জনের জানাজা, সেটিও ঠিক এই তথ্যপত্রের উপর ভিত্তি করেই তৈরি করা। আমি সেই লিঙ্কটি বিবরণীতে দিয়ে দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। এখন এই হাদির মৃত্যুর জানাজা নিয়ে অনেকে অনেক ধরনের খবর প্রচার করছেন, আর সেই খবরের পরিপ্রেক্ষিতে আসুন আমরা দেখি যে এই সর্বোচ্চ 10 জনের যে তালিকা ছিল, সেই তালিকায় হাদির এই জানাজা স্থান করে নিতে পারলো কিনা। আমি আবারও দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি, এই তথ্যপত্রের ভিত্তি করেই এই রেকর্ডটি তৈরি করা হয়েছে। অতএব আমি যতদূর পড়ালেখা করেছি এবং যতদূর তথ্যপত্র সংগ্রহ করতে পেরেছি, তাতে আপডেট নিউজটাই আপনাদেরকে দিয়েছি। হয়তোবা এর পরবর্তীতেও আরো আপডেট হতে পারে, যেটা আমার জানা নেই। যদি আপনাদের কারো জানা থাকে তাহলে আমাকে জানাবেন, জানালে আমি উপকৃত হব এবং সেটি নিয়ে আমি একটি কন্টেন্ট তৈরি করে সেটিও আমি প্রচার করব, তাতে সবাই উপকৃত হবে।
তো সেই হিসাব অনুযায়ী আজকের এই কন্টেন্টটি তৈরি করা। আমি সেই পর্বে দেখিয়েছিলাম। এরপরে আসি 8 নাম্বার, শাইখ আব্দুর জব্বার রাহিমাল্লাহ, চট্টগ্রামের। স্থান চট্টগ্রাম। আনুমানিক ভিড় 5 থেকে 8 লাখ। হ্যাঁ, অর্থাৎ ওই রেকর্ড অনুযায়ী শাইখ আব্দুল জব্বার রাহিমাল্লাহ, চট্টগ্রাম, যিনি তার জানা যায় প্রায় 5 থেকে 8 লাখ লোকের সমাগম হয় এবং তিনি 8ম স্থানে ছিলেন। আর হাদির জানাজা যদি বিশ্লেষণ করেন তাহলে দেখা যায় তার জানাজা 1,68,000 বর্গমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত হয়েছে এবং সেটার একটা আনুমানিক হিসাব হচ্ছে প্রায় 6 লাখ থেকে 8,40,000। অর্থাৎ এই বিশ্লেষণটা যদি দেখা যায় এবং পূর্বের বিশ্লেষণটি যদি পর্যবেক্ষণ করা হয় এবং আনুপাতিকভাবে তুলনা করা হয় তাহলে দেখা যায় হাদি 8ম স্থানটি দখল করতে পেরেছেন। অর্থাৎ তিনি 8ম স্থানে চলে গেছেন এবং শাইখ আব্দুল জব্বার রাহিমাল্লাহ, চট্টগ্রাম, তিনি 9ম স্থানে চলে গেছেন। অর্থাৎ যে 10 জনের তালিকা ছিল সেই 10 জনের তালিকায় এখন 8ম স্থানে হাদির অবস্থানটি পাকাপোক্ত হয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।